আসসালামু আলাইকুম। আমি মুনিম হাসান 23 চ্যানেল থেকে বলছি। আমাদের যে পাস্ট পারফেক্ট টেন্সের যে ভিডিওটি আপলোড করার কথা ছিল সেটি আমরা এখন আপলোড করতে যাচ্ছি। সো এখানে বলা আছে যে অতীতকালে কোনো কাজ ঘটা এবং তার ফলাফল বিদ্যমান থাকা বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। এখানে স্ট্রাকচারটা দেওয়া আছে যে সাবজেক্টের পর সাধারণত হেড বসবে, তারপর ভার্ব 3 প্লাস অবজেক্ট। এটার বাংলা রূপ যদি কোনো ভার্বের সাথে ছিলাম, হয়েছিল ইত্যাদি যদি বুঝিয়ে থাকে তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট। সো এখানে এক্সাম্পলটা দেওয়া আছে, সে ভাত খেয়েছিল। সো এটা পাস্ট আছে। সো এখানে সাবজেক্ট হবে হি। তারপর এখানে সূত্র মতো হেড দেওয়া আছে, সো হেড হবে। তারপর সে খেয়েছিলাম তো ইট দেওয়া আছে, পাস্ট হবে, পাস্ট পার্টিসিপল হবে ইটেন। তারপর অবজেক্ট রাইস, ভাত। তারপরে দেওয়া আছে তুমি একটি কলম পেয়েছিলে অথবা পাইছিলে। সো সাবজেক্ট হবে ইউ, পেয়েছিলে হয়েছে হেড, তারপর সূত্র মতো হেড বসবে। তারপর সে পেয়েছিল হচ্ছে গট, পাওয়া। পাস্ট পার্ট মানে ভার্ব 3 হচ্ছে গটেন। তারপর হচ্ছে একটি কলম, অবজেক্ট এ পেন। তারপরে আছে দেখুন বিফোর আর আফটার। এখানে বলা আছে অতীতকালে ঘটিত দুটি কাজের মধ্যে যেই কাজটি আগে ঘটবে সেটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। মানে একটি কাজের ভিতরে যেই কাজটি আগে ঘটবে সেই কাজটি হবে। তারপর বলা আছে যে এবং যেই কাজটি পরে ঘটবে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন এখানে সূত্রটা দেওয়া আছে যে বিফোর। তো যেই কাজটি আগে ঘটবে, যেমন আমি যাওয়ার পূর্বে সে সেখানে গিয়েছিল, সে সেখানে গিয়েছিল, এই কাজটি আগে ঘটেছে। সো এটার আগে মানে কি বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট, তার বিফোরের পরে হবে পাস্ট ইনডিফিনিট। যেখানে আরেকটি দেওয়া আছে যে আফটার, মানে কি কোনো কাজ যদি আগে ঘটে সেই ক্ষেত্রে আফটারের ক্ষেত্রে সেই কাজটি হবে আফটারের পরে, আর যেই কাজটি পরে ঘটবে সেই কাজটি হবে আফটারের আগে। সো এখানে এক্সাম্পল দেওয়া আছে স্যার আসার পূর্বে আমি ক্লাসে প্রবেশ করেছিলাম। সো এখানে আমি ক্লাসে প্রবেশ করেছিলাম এটা আগে দেওয়া আছে, সুতরাং সুতরাং আই হবে আই ফার্স্ট। সো এখানে আই হবে আই, তারপর হ্যাড হবে আই হ্যাড। তারপর হচ্ছে এন্টার এটার পাস্ট পার্টিসিপল এন্টার্ড। দ্য ক্লাসরুম। তারপর হচ্ছে বিফোর, সূত্র মতো বিফোর নিলাম। তারপর হচ্ছে স্যার আসার পূর্বে, দ্য স্যার কেম। সেখানে দেওয়া আছে তারপরে পারফেক্ট বসবে অথবা কামের পাস্ট হচ্ছে কেম। তো তারপরে হচ্ছে পুলিশ আসার পর সবাই পালিয়ে গেল। সো পুলিশ আসার পর এসেছে আগে। সো এটা আমরা আফটারে পরে লাগবো। সর্বপ্রথম লাগছে সবাই পালিয়ে গেল, তাহলে এভরিওয়ান। তারপর হচ্ছে এভরিওয়ান রান অ্যাওয়ে, পালিয়ে যাওয়া, এটার ইংরেজি হচ্ছে র্যান অর্থ পালিয়ে যাওয়া, এটার পাস্টটা হচ্ছে র্যান। সো র্যান অ্যাওয়ে। সো তারপর হবে আফটারের পর হবে পুলিশ আসার পর দ্য পুলিশ। তারপর হচ্ছে হ্যাড কাম। তো এখানে যে পুলিশ হ্যাড কাম, আমি বলেছি যে আফটারের পর যে কাজটা আগে ঘটবে আফটার ক্ষেত্রে সেটি পরে বসবে, এবং যদি পূর্বে বোঝায় তাহলে সেটা যে কাজটা আগে ঘটেছিল সেটা প্রথমে বসবে। সো এই ছিল আজকে আমার পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে ভিডিওটা। সো পরের ভিডিওটা হবে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। সুতরাং আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।